সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন একটি খাবার দুধ লাউ রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। আমরা অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত, আবার অনেকে কিন্তু এই রেসিপিটা সম্পর্কে জানিই না। বাসায় এভাবে করে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে দুধ লাউ রেসিপিটা দুর্দান্ত লাগবে। দুধ লাউ রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা লাউয়ের 3 ভাগের 1 ভাগ একদম কুচি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে করে আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। মোট কথা লাউটাকে একটু চিকন করে কেটে নিতে হবে। আর এখন এই লাউটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে লাউয়ের যে একটা কষ আছে ওই কষটা চলে যাবে। 2 থেকে 3 বার পানিটা পাল্টে পাল্টে এভাবে করে একটু হাত দিয়ে ধুয়ে নিতে হবে লাউটাকে। লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি দুধ লাউ রান্না করার জন্য। এবারে আমরা প্রথমেই লাউটাকে সিদ্ধ করে নিব। এজন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখন এখানে আগে থেকে কেটে রাখা সেই লাউটা দিয়ে দিচ্ছি। আর লাউটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করা যাবে না। আর এ পর্যায়ে অবশ্যই পানিটাকে ফুটিয়ে তারপরে লাউটা দিতে হবে। ফিরে আসলাম 2 মিনিট পরে। আমার লাউটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লাউটাকে পানি থেকে তুলে একটা স্ট্রেনারে পানিটা ঝরানোর জন্য রেখে দিব। এবারে দুধ লাউ রান্না করার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি 2 টুকরো নিয়েছি দারচিনি, 2টা এলাচ আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 3/4 কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি লবণ। তবে আপনারা যদি মিষ্টিতে লবণটা না খান তবে লবণটা আপনারা কিন্তু স্কিপ করতে পারবেন। এবারে এই দুধটাকে জাল করে বেশ কিছুটা ঘন করে নিব। দুধটাকে একটু ঘন করে তারপরে যদি আপনারা দুধ লাউ রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চেষ্টা করবেন একটুখানি জাল করে ঘন করে নেওয়ার জন্য। দুধটাকে জাল করে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া 3/4 কাপ পরিমাণে। চেষ্টা করবেন নারকেল কোড়াটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সেই লাউটাকে দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে আমি লাউটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। লাউটা যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করার কোনোই প্রয়োজন নেই। 2 মিনিট রান্না করে নেওয়ার পরে এবারে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়ি নিয়েছি। আর চাউলের গুঁড়িটাকে কিছুটা দুধ দিয়ে একটু গুলে নিচ্ছি। এখানে চাউলের গুঁড়িটাকে একটু ইউজ করতে হবে যাতে করে দুধ লাউয়ের যে থিকনেসটা আছে এই থিকনেসটা খুব ভালো হয়। চাউলের গুঁড়িটাকে এভাবে গুলে দিয়ে দিলে থিকনেসটা খুব ভালো হবে আর গ্রেভি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এ পর্যায়ে চাউলের গুঁড়িটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে যাতে করে চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায়, খুব ভালোভাবে রান্না হয়ে যায়। দুধ লাউটা রান্না করা হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এর থেকে বেশি ঘন করে নামালে কিন্তু নামানোর পরে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এই দুধ লাউটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরিবেশনে। রেডি হয়ে গেল শীতকালের খুবই জনপ্রিয় একটি রেসিপি দুধ লাউ। আর এই দুধ লাউটা খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের বাসার সবাই খুবই বেশি পছন্দ করবে আর বারবার বায়না করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।